হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে সন্ধ্যের একটা জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটি ভীষণই মুখরোচক, খেতেও সুস্বাদু আর বানানোটাও ভীষণই সহজ। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য আমি 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। যখন ডালটা ভালোভাবে ভিজে গেছে তখন ডালটাকে আবার ধুয়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তবে আমি ভীষণ স্মুথভাবে পেস্ট করব না, স্মুথভাবে পেস্ট করলে খেতে তেমন ভালো লাগবে না, তাই ডালটা একটু গোটা গোটা রেখেই কিন্তু আমি এখানে পেস্ট করব। তাহলে চলো পেস্ট করে নিই। ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখো, সামান্য গোটা গোটা রেখেই কিন্তু আমি পেস্ট করেছি, আর পেস্ট করার সময় বেশি জল ব্যবহার করিনি। এরপর বাকি উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে ঝালের জন্য আমি নিয়ে নিচ্ছি বড় বড় 3টে কাঁচা লঙ্কা, সেটাকে আমি কুচিয়ে নেব। যেহেতু আমি একটু বেশি ঝাল খাই, তার জন্য কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বেশি ব্যবহার করা হয়েছে। তো তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কা কুচিটা নিতে পারো। লঙ্কা কুচিটা আমি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু ভীষণই কম উপকরণ আমাদের প্রয়োজন। তো এখানে তো দেখতেই পেলে লঙ্কা কুচি নিয়ে নিলাম। এবার আমি 1 ইঞ্চি পরিমাণ মতো আদা গ্রেট করে নেব। তোমরা কিন্তু চাইলে আদা আর এই লঙ্কাটা ডালের সাথেই পেস্ট করে নিতে পারো, তবে আমার মনে হয় লঙ্কাটা কুচিয়ে দিলে আর আদাটা গ্রেট করে দিলে এর টেস্ট আরও একটু বেশি ভালো হয়। তো গ্রেট করা আদাটাও আমি এখানে কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পেস্ট করা ডালটা আমি বাটির মধ্যে নিয়ে নেব। দেখেই বুঝতে পারছো ডালটা কতটা কম পরিমাণে জল দিয়ে পেস্ট করা হয়েছে, যার জন্য শুকনো শুকনোই হয়েছে। এবার বাকি উপকরণগুলি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যেহেতু খুব বেশি ডালটা শুকনো হয়েছে তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। এখানে কিন্তু হলুদ গুঁড়ো ছাড়াও এটা করা যায়। আর দিয়ে দিয়েছি জোয়ান, 1 চা চামচ মতো জোয়ান দিয়ে দিয়েছি। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি তেল গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে সর্ষের তেল বা সানফ্লাওয়ার অয়েলও কিন্তু ব্যবহার করতে পারো। এরপরে হাতে কিছুটা ব্যাটার নিয়ে আমি এভাবে ছোট ছোট আকারে বড়া করে নেব। এটাকে ডালের বড়াও বলতে পারো বা ডালের পকোড়াও বলতে পারো। এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এবার আমি ফ্রাই প্যানটা একটু নেড়ে ডালগুলোর চারপাশে তেলটা ছড়িয়ে দেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু সব বড়াগুলো বা পকোড়াগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এভাবে। তো এইভাবে আলাদা হয়ে যাওয়ার পরে মাঝখানে আরও কিছুটা জায়গা তৈরি হয়েছে, যেখানে আমি বাকি পকোড়াগুলোও দিয়ে দিচ্ছি।
ভেতরটা ভালো করে কুক হয়ে গেলে আমি এবার হাই ফ্লেমে বাকি পকোড়াগুলো ভেজে নেব। যখন পকোড়াগুলো সম্পূর্ণ তেলের উপর ভেসে উঠবে তখনই আমাদের কিন্তু পকোড়াগুলো একদম রেডি হয়ে যাবে।